দিছে পড়াই মোবাইলে দিছে। হ্যাঁ পড়াচ্ছি। আবার এক এক করে হবে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ সব দেখছে তোমাকে হ্যালো ক্যামেরা অন সব দিকে মিষ্টির মতো কথা এতগুলো নিয়ে যাচ্ছে তুই কি সত্যি হ্যাঁ আম্মু ও টিস্যুর বক্স নেব ওই দেখ এটা করে কি? ভিডিও করার মধ্যে ভিডিও জুমের মধ্যে ভিডিও করা আচ্ছা থাকো যাই, বাই। হ্যাঁ করছি কেমন বাবাকে দেখেছেন না ও আচ্ছা, ক্যামেরা ঘুরে গেছে। টাটা টাটা। আচ্ছা রাখি, পরে বন্ধু। এই যে টাটা টাটা টাটা। ওটা রাখতে কয় নাই আচ্ছা ভাই আচ্ছা দেখ, হ্যাঁ আচ্ছা এটা কি সত্য যে আমি যদি এই যে ধর আমি যদি ওই যে আমি উপরের দিকে একটা তীর মারলাম তাইলে আমি যতই জোরে মারি না কেন শেষ বে কানটা এটা কি সত্য পরে দেখাচ্ছি, ওর সময় আসুক তখন বুঝবি। আচ্ছা আচ্ছা দেখ, তাইলে একটা গাড়ি যদি চলে, প্রথম সেকেন্ডে হুম তার বেগ আছে 2 মিটার/সেকেন্ড, অর্থাৎ সে 1 সেকেন্ডে 2 মিটার যাইতেছিল, তাই না? এখন ত্বরণ 2 করে, অর্থাৎ হ্যাঁ প্রতি সেকেন্ডে ত্বরণ বেগ 2 করে বাড়বো, তাহলে বেগ এর পর কত? 4 মিটার/সেকেন্ড। হুম অর্থাৎ এখানে দেখ, এইটুকুর ভিতরে গেছে 1 সেকেন্ডে 2 মিটার, আর এখানে 1 সেকেন্ডে কয় মিটার যাবো? 4 মিটার। 4 মিটার তারপরে যদি আবার 2 বারে 6 মিটার, হুম অর্থাৎ এখানে যে তারপরে বেগ আর আছে তার মিটার সাথে আবার দুই দুই বাড়বো। হ্যাঁ এখানে জিনিসটা কিন্তু ভয়ঙ্কর। প্রথমে 1 সেকেন্ডে যাইতেছিল মাত্র 2 মিটার, 2 মিটার জায়গা মনে করে অল্প, এই যে এইটুকু। তারপরে যাইতে 4 মিটার, মানে তার সাথে ডাবল, তার ছয় হুম মিটার তার মানে অনেকটা জায়গা, অর্থাৎ 1 সেকেন্ডের ভিতরে অনেকটা জায়গা যাইতে হইতো, তাই না? অনেক স্পিড বাইরে যাবে, হ্যাঁ বাইরে যাবে লাগছে না? হ্যাঁ তারপরে যদি আরো 2 হয়, তাহলে 1 সেকেন্ডে যাবো 8 মিটার। হ্যাঁ অর্থাৎ এই ত্বরণ বৃদ্ধি পাওয়াটা জিনিসটার জন্য ভয়ঙ্কর। ভয়ঙ্কর হ্যাঁ, তো 1 সেকেন্ডে এই যে এটুকু যাওয়া লাগছিল, এই যে 1 মিটার, তারপরে 1 সেকেন্ডে যাবো, এখন 2 মিটার যাবো, 1 সেকেন্ডের ভিতরে যাবো 2 মিটার। হ্যাঁ এখন 1 সেকেন্ডের ভিতরে যাবো 6 মিটার, মানে প্রথম যেটা যাইতেছে তার 3 গুণ যাইতে হইতেছে ও স্পিডে। তারপরে এই যে লাস্টে যাবো 8 মিটার, অর্থাৎ প্রথমে যা যাইতে তার 4 গুণ, 1 সেকেন্ডের ভিতরে 4 গুণ যাবো। গাড়ির হুম, অ্যাক্সেলেটারের নাম শুনছো? অ্যাক্সেলেটার। শুনছি ওই অ্যাক্সেলেটার এর বাংলা হলো ত্বরণ। আমরা ত্বরণ কি লিখি? এ লিখি না, এ। সিলেটের বাংলা তো হ্যাঁ এই এটার হলো এ, অ্যাক্সেলেটার মানে ত্বরণ। ওই গাড়িতে ও অ্যাক্সেলেটার চাপ দেওয়া মানে হচ্ছে ওর বেগ, ত্বরণ বাড়াইতেছে প্রতিনিয়ত। ত্বরণ বাড়লে বেগ বৃদ্ধি পাইবো, স্পিড বাড়বো। বুঝতে পারছোস? হ্যাঁ আচ্ছা, তাহলে এই জায়গায় বেগ কত করে বৃদ্ধি পাইতেছিল? প্রতি সেকেন্ডে 2 সেকেন্ড করে না, 2 মিটার করে না, 2 মিটার/সেকেন্ড। হ্যাঁ তাহলে এই ত্বরণটাকে আমরা হ্যাঁ বলবো হচ্ছে
সমত্বরণ। ও সমত্বরণের একটা উদাহরণ কি? অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের মান কত? 9.8 জি এর মান 9.8 9.8 মিটার পার সেকেন্ড। এর মানে কি? সেকেন্ড। মানে কি? এর মানে হয়েছে একটা বস্তুকে যখন অভিকর্ষ বলের প্রভাবে ছেড়ে দেওয়া হবে, বস্তুটা প্রতি সেকেন্ডে 9 মিটার করে বৃদ্ধি পাবে, সরণ ঘটবে। একটা বস্তু এখানে ফাঁকা ছিল, জিরো, বেগ জিরো। প্রথম 1 সেকেন্ড হুম। পরে তার বেগ হলো 9.8 মিটার পার সেকেন্ড। তার পরবর্তী 1 সেকেন্ডে তার বেগ হলো এটার সাথে আরো, অর্থাৎ 19.8 মিটার পার সেকেন্ড। পরবর্তী 1 সেকেন্ডে হচ্ছে এর সাথে আরো 9, অর্থাৎ কত হয়? টোয়েন্টি নাইন আর পয়েন্ট হইলো সামথিং। something, 19 সাথে 9 যোগ দিলে 27 সামথিং। অর্থাৎ মাত্র 1 সেকেন্ড, এটা কিন্তু সময় কিন্তু 1 সেকেন্ডই। হ্যাঁ, কিন্তু ওর ওই যে ওই কি বলে এটা, ত্বরণ হ্রাস পাইতেছে, বেগ হ্রাস পাইতেছে আর কি। বেগ হ্রাস কি পায়, কই, বৃদ্ধি পাইতেছে, বৃদ্ধি বৃদ্ধি পায়। পাইতেছে কি? অর্থাৎ প্রথম 1 সেকেন্ডে গেছে মাত্র 9 মিটার, পরে 1 সেকেন্ডে যাবো 19 মিটার, 1 সেকেন্ডে পিছু 19 মিটার, তাহলে তার স্পিডটা বাড়বো। তারপরে 1 সেকেন্ডে যাবো কত? 27 মিটার, তারপরে আরো এরকম, অর্থাৎ 4 নং 36, 36 আর 32, অর্থাৎ 36 আর হলো 3, 39 মিটার 1 সেকেন্ডে। 39 মিটার আচ্ছা, এটা বুঝোস? কি নির্দিষ্ট দিকেই হবে? হ্যাঁ, নির্দিষ্ট দিকেই তো হবে নাকি? এই যে জি এর মান, যেটা অভিকর্ষ ত্বরণ জি এর মান, এটা সবসময় ভূপৃষ্ঠের দিকে, সবসময় পৃথিবীর পৃষ্ঠের দিকে হবে, নিচের দিকে আসবে। হুম। এই ত্বরণের মান যেহেতু 9.8 করে প্রতিনিয়ত বাড়তেছে, এই জন্য এই ত্বরণটাকে বলা হচ্ছে সুষম ত্বরণ বা সমত্বরণের উদাহরণ। আহ, বেগ কিন্তু সমবেগ না। বুঝতে বেগ পারছস? ভিন্ন, কিন্তু বেগ হলো বৃদ্ধি পাইতেছে। ওই যে মানে কি বলে এটারে, মানে একই হারে বৃদ্ধি পাইতেছে এরকম। হ্যাঁ, একই ভাবে বাড়তেছে প্রতিনিয়ত, 9 সেকেন্ড করে বাড়তেছে। এখানে ছিল বেগ ছিল 9.8, এখানে বেগ হয়েছে 19.8, 19.8। 19.6, হ্যাঁ। 6। এখানে 27 সামথিং, এখানে 39। হুম। অর্থাৎ বেগ প্রতিনিয়ত বাড়তেছে। আচ্ছা, এরপরে আমাদের অসম ত্বরণ কিছু আছে। ওই যে ত্বরণ এক এক সময় এক একবার বাড়তে পারে, ওই যে অসম বেগের মতোই অসম ত্বরণ আছে। যাক, এটা নিয়ে তেমন কিছু না, পেছানোর কিছু নাই। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখন দুই একটা ম্যাথ দেখি, একটু আস্তে আস্তে ম্যাথের দিকে যাই, তারপর যখন যেটা দরকার ম্যাথ করার জন্য তখন সেটাকে আমরা ওই দিকে যাব। আচ্ছা, তো এখন আমাদের ম্যাথটা পর কি বলছে? একটি গাড়ির বেগ 4 মিটার পার সেকেন্ড থেকে সুষম ভাবে বৃদ্ধি পেয়ে 7 সেকেন্ড পরে 25 মিটার পার সেকেন্ড হয়, তাহলে তাহলে আমি একটু গাড়িটির ত্বরণ আস্তে কত এবং চ্যাপ্টারটা নিয়ে আসি। 10 সেকেন্ডের সময়। ওকে।
ফিজিক্সের অঙ্ক করার সময় প্রথমে কাজ করবি সবকিছু লিখে দিবি কি কি ডাটা আছে। এখানে বলছে একটি গাড়ির বেগ 4 মিটার/সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 7 সেকেন্ডে 25 মিটার/সেকেন্ড হয়, তাহলে গাড়িটির ত্বরণ কত এবং 10 সেকেন্ডে সরণ তো আমরা করি না, আচ্ছা দেখ ত্বরণটা আগে বের করি এখান থেকে। এখানে আচ্ছা আদিবেগ ইউ সমান, আদিবেগ কত ছিল 4, প্রথমে ছিল 4, 4 হুম তারপর হচ্ছে শেষ বেগ শেষ কত বেগ হলো হয়েছে শেষে, 25 সময় আর টি 7 সেকেন্ড। 7 সেকেন্ড। আমরা জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই, ভি মাইনাস সি বাই টি, তাহলে 25 মাইনাস 4 বাই 7। ঠিক আছে। ত্বরণ হচ্ছে 3 মিটার/সেকেন্ড। আচ্ছা সেকেন্ড সরণ, স্কয়ার। তো এই সরণ বুঝতে গেলে আমাদের ওই যে সরণের যে আরো যে সমীকরণ গুলো আছে সেগুলো একটু বুঝতে হবে। আচ্ছা তো আমাদের এখন আমরা গতির যে 2 নম্বর যে সমীকরণ, এটি প্লাস হাফ এটি স্কয়ার। এটি স্কয়ার, এটা প্রমাণ করবো। তো ধরি একটা বস্তু এখান থেকে চলতেছে সেম প্রসেসে, বস্তুটার আদিবেগ ইউ, টি সময় পর বস্তুটার শেষ বেগ হয় ভি, এই সময় বস্তুটার ত্বরণ হয় এ, এবং এই টোটাল সরণ হচ্ছে এস। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা তাহলে এখানে ত্বরণ, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, তাহলে টি এটা থেকে আমরা বের করতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটি এটা একটা গেল। এখন গড় বেগ একটা, গড় বেগ বলে একটা কথা আছে। হুম গড় বেগটা কি অঙ্কে গড় করছে না, হ্যাঁ করছি, যে পুরা জিনিসটারে কইরা কতটুকু নিছি ওটার দিয়ে ভাগ করে দেয়। সবগুলাকে যোগ করি, অনেকগুলো 10টা 20টা সংখ্যা থাকে, 10 20টা সংখ্যা নিয়ে তাকে 10, যতগুলা সংখ্যা তত দিয়ে ভাগ, তাই না, তাই না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এখানেও আমাদের একটা গড় বেগের একটা জিনিস আছে, সেটা হচ্ছে গড় বেগ। তাহলে আমাদের এই ম্যাথটাতে বেগ, এই আদি বেগ একটা, শেষ বেগ একটা, বেগ করে দুইটা না। হ্যাঁ তাহলে গড় বেগ ভি বার ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই টি। ভি এর উপর ওটা কি? এটা হলো বার চিহ্ন ভি বার, বার গড় বোঝানোর জন্য এটা ইউজ করে, হ্যাঁ। হ্যাঁ ও আচ্ছা, মনে করছে ওই এক্স আচ্ছা এর উপরে যে দিতি সেরকম কি? হ্যাঁ, আবার আর একটা গড় বেগের আর একটা ইয়ে আছে, সেটা হচ্ছে গড় বেগ বি বার ইকুয়াল টু টোটাল সরণকে সময় দ্বারা ভাগ করা গড় বেগ, অর্থাৎ মোট যে সরণ, সেই সরণকে সময় দ্বারা ভাগ করলে আমরা গড় বেগ পাই। আমরা কি জানি সরণ ভাগ সময় মানে কি বেগ, হুম তাই না। হ্যাঁ আচ্ছা তাহলে উম,
ও সরি সরি, এটা এটা ভাগ হবে 2 দিয়ে। এটা তো আমাদের বেগ আসলে দুইটা, ইউ আর ভি, তার মানে গড় বেগের জন্য ভাগ হবে কত দিয়ে? 2 দিয়ে, এই যেটা। 2 দিয়ে, আর এটা হচ্ছে গড় বেগ, তাহলে এখন যেহেতু দুই গড় দুইটা বেগ। বেগের জন্য 2 দিয়ে ভাগ। হ্যাঁ, তাহলে দুই গড় বেগ আমরা এখন সমান করি, এই গড় বেগ আর এই গড় বেগ। আচ্ছা, এটা হলো এস বাই টি, আর এটা হচ্ছে কি ভি প্লাস ইউ বাই। v+u/2, তাহলে এস ইকুয়াল টু টিটাকে ওই পাশে নিয়ে যাই, ইউ প্লাস তাহলে v ভি প্লাস, ভাগ 2 গুণন টি। হ্যাঁ আচ্ছা, তাহলে আবার আমরা একটু আগে ভি এর যে ইকুয়েশন পাইছিলাম কি, এই যেটা ভি ইকুয়াল টু প্লাস হ্যাঁ a প্লাস এটি। এটি। এখন ওই দেখ, আমাদের যে গতির যে সমীকরণ, এই সমীকরণে কোনো ভি নাই, তাই না? হ্যাঁ, তাহলে আমরা না, ভিটাকে রিপ্লেস করে দেবো, অর্থাৎ ভি এর জায়গায় প্রতিস্থাপন করব, তাহলে আর ভিটা থাকবে না। এই জায়গায় প্রতিস্থাপন করবো, ভি এর জায়গায় বসাই দিব। ভি মানে এই যে ইউ প্লাস হ্যাঁ, এটি, v আর নিচে প্লাস 2, এটি। আর এটা হলো এই যে টি। তাহলে এখানে দুইটা ইউ, হুম, তাহলে এটি 2u মাইনাস গুণন টি ভাগ 2। 2 আবার আচ্ছা, u প্লাস এটি। এখন এই টি দ্বারা গুণ করে দিই, তাহলে 2ut প্লাস এ টি স্কোয়ার ভাগ 2। এই টিটা কি পুরা এর সাথে গুণ আছে, মানে ওই যে হ্যাঁ হ্যাঁ টু হ্যাঁ, ইউ প্লাস এইটি? এই যে দেখ এখানে এই টিটা তো এই নিচ থেকে গেছে না, হ্যাঁ, কই গেল, দাঁড়া sorry। এই যে এখান থেকে নিচ থেকে গেছে না উপরে, তো পুরোটার সাথে গুণ হবে এই যে এখানে, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, এখন এই জিনিসটাকে আমরা দুটো ভাঙবো, 2ut ভাগ 2 প্লাস এ টি স্কোয়ার ভাগ 2। তাহলে এই জায়গায় দেখে থাকা, এই দুই দুই কাটা, এ থাকবে কি শুধু ইউটি হ্যাঁ, প্লাস, আর এই যে নিচের এটাকে লেখা যায় হাফ দিয়ে এ টি স্কোয়ার, এইভাবে লেখা যায়, অর্থাৎ এস সমান, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। তো এটা একটা আমাদের গতির দ্বিতীয় সমীকরণ। আচ্ছা, এখন 3 নম্বর সমীকরণটা চেষ্টা করব সেম প্রসেসে। 3 নম্বর সমীকরণ হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস। Yes. এটার ভিতরে কি নাই? টি নাই, অর্থাৎ আমাদের যে প্রমাণ করবো সেখানে টি রাখবো না। হুম, ধরে নে একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে চলতেছে, এ সুষম ত্বরণে চলে, এস সরণ হয়ে টি সময় পর তার বেগ হয় ভি, ঠিক আছে? হুম, আচ্ছা, তাহলে হুম। এখান থেকে আবার আমরা পাই ত্বরণের সূত্র সংজ্ঞা অনুসারে, তাহলে এখান থেকে টি এর মানটা বের করে নিব, যেন টি পরে বসাইতে পারি, ভি মাইনাস ইউ বাই এ। জি। আচ্ছা, তাহলে আবার গড়বেগ এস বাই টি, গড়বেগ
হুম ডি বার ইকুয়াল টু ডি প্লাস ইউ বাই 2। টি তাহলে শর্ত টি মতে এস বাই টি ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই 2। তাহলে এস টি ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 গুণন টি। আচ্ছা, এখন টি এর মান বসাবো আমরা। টি এর মান ছিল ভি মাইনাস ইউ বাই এ। এ এখন গুণ করি, নিচে হবে 2a। এখানে দেখ, আচ্ছা এখানে হুম ইউ প্লাস ভি, ইউ মাইনাস ভি, এ প্লাস বি, এ মাইনাস বি সূত্র পড়ছে না? হ্যাঁ এটা কি সূত্র? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হইলো ইউ প্লাস এটা ভি মাইনাস ইউ হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। হুম 2a, এই দিক দিয়ে এস আসতেছে, তাহলে এস এর সাথে এটা গুণ দিলে তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2a এস। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ এ পাশে গেলে ইউ স্কোয়ার প্লাস 2a এস। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। আচ্ছা, এখানে তো ইউ স্কোয়ার তো ওই যে ভাগাকার, ইউ স্কোয়ার ভাগাকার আছে না, তাহলে ওই সাইডে গেলে বিয়োগ হলো কেন? গুণ হওয়ার কথা তো। তারা কোথায়? এখানে হুম ওই যে এখানে ভিউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ, ওখানে ইউ স্কোয়ার ভাগাকারে আছে না, তাহলে তো এটা এই যে নিচে তো হওয়ার কথা যে। কোন লাইনে? এ লাইনে? ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তো পুরাটাকে ওই সাইডে নিয়ে গেছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার পুরোটা তো বাম পক্ষে নিয়ে ও আসছো তুমি, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া আর দাঁড়া, আছে ডান বিষয়টা পক্ষে। হলো আমি এই যে এই জিনিসটাকে এক পাশে রাখছি, হ্যাঁ, এর এটাকে জন্য চিহ্ন চেঞ্জ হয় নাই। গুণ করে রাখছি আমি ডান পাশে। ঠিক আছে, হ্যাঁ এটা হলো তৃতীয় সমীকরণ। এই সমীকরণগুলো কি কি গেল? এটি প্লাস এটি এস ইকুয়াল ইউ প্লাস হাফ এটি স্কোয়ার ইউ স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস। আচ্ছা, 4 নম্বর একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, এরকম একটা আছে। যাক, এটা দরকার না, এটা না হলে চলে, এটা ছাড়াই, এটা তেমন ব্যবহার না এটা, এটা ছাড়াও চলে। আর ত্বরণের একটা শিখলাম, সেটা হচ্ছে কি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এই অধ্যায়ের জন্য আমাদের এই সূত্রগুলাই আপাতত লাগবে, তেমন আর কিছু লাগবে না। আচ্ছা, তাহলে এখন আমাদের 1 নম্বর ম্যাথের যে পার্টটা, বাকি পার্টটা, সেটা কি বলছে যে ওই শেষের শেষে দেখ, এই যে এই জায়গাতে বলছে যে 10 সেকেন্ডে, শেষ 10 সেকেন্ডে স্মরণ কত? হ্যাঁ তাহলে আমাদের যে এখানে কালিটা চেঞ্জ করে দিই। আমাদের এস এর দুইটা ইকুয়েশন আছে, একটা হচ্ছে এস ইকুয়াল টু ইউ টু প্লাস হাফ এটি স্কয়ার, এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কয়ার। এখন দেখবো আমাদের এখানে যা যা দরকার, যে ইউ, টি, এ, এই সবগুলোকে আমাদের এখানে আছে নাকি? আছে নাকি? ইউ আছে, টি আছে,
আর এ তো আমরা এখান থেকে বের করলাম, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এখানে এইগুলো সব বসাতে পারি। আদি বেগ 4 গুণন টি কত সেকেন্ড বলছে, 10 সেকেন্ডে। এটা10 সেকেন্ড, কিন্তু হ্যাঁ 7 সেকেন্ড না? ত্বরণের 7 সেকেন্ড বের করছে। আচ্ছা দ্বারা এই যে এখানে দেখ সময় দুইটা দেওয়া আছে ম্যাথটাতে। এই যে একটা সময়, এটা হচ্ছে এই যে বেগ বৃদ্ধি পাইছে 25 সেকেন্ড বলছে, 25 হয়েছে। ও, আর একটা বলছে সেম ভাবে যদি যায় তাহলে 10 সেকেন্ডে সরণ কত হবে। কারণ কত হবে, হ্যাঁ। তাহলে প্লাস, ক্যালকুলেটর আছে নি পাশে? আচ্ছা, দাঁড়া একটা মিনিট। 4 into 10 plus ½ into 3 into 10 স্কোয়ার, 190। 190 মিটার। সরণের অ্যান্সার কি মিটারে আসবে? হ্যাঁ, সরণ মিটার, দূরত্ব। সরণ হলো মিটার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। হুম, ঠিক আছে। হুম। ম্যাথ করো আচ্ছা, না তো একটা। আমাকে তো এরকম, আমি তো এমন করতে পারি যে আমাকে ডাইরেক্ট মানে ধরো মানে আদি বেগ, যেখানে যেমন এফ ইকুয়াল ইউটি, এখানে মানে ভি, মানে হলো ওই যে কি বলে যে আগে শেষ বেগ দেওয়া নাই, মানে শেষ বেগের কোনো কাজ নাই এই সূত্রে। তাইলে ধরো আমাকে এই যে ত্বরণ বের করতে বললো, কিন্তু আমাকে এই যে শেষ বেগ দিল না, তাহলে তো আমি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার এই সূত্র দিয়ে তো ত্বরণ বের করতে পারি। হ্যাঁ পারবি। এই যে এখানে এখানে আমাদের যদি বাকি ডাটাগুলো দেওয়া থাকে, এস এর মান দেওয়া থাকে, ইউ টি এগুলো দেওয়া থাকলে এখান থেকে তো আমরা এর মান বের করতে পারি। হুম। এই জন্য বললাম যে এই যে পদার্থবিজ্ঞানে প্রশ্ন করা, ম্যাথ করার আগে সব ডাটা আগে তুলে নিবি কি কি দেওয়া আছে, তাহলে বুঝতে পারবি কোন সূত্র যাবে সহজে যাবে। আহ, বুঝতে পারছস? হ্যাঁ। আচ্ছা, দেখ 2 নম্বর ম্যাথে কি বলছে। তো পিডিএফ আছে না তোর কাছে? এই যে অবস্থা দেখি। শীটটা আছে না, শীট বের করে শীট নিয়ে বুঝবি সামনে। আচ্ছা, নিয়ে আসবো। আচ্ছা দেখ এখন পড়া পড়াশোনা এটা কর। হ্যাঁ, বলা যাচ্ছে স্থির অবস্থা থেকে চলন্ত একটি গাড়ি ভি আচ্ছা মিটার আচ্ছা, পার এই যে সেকেন্ড এখানে মজার স্কোয়ার জিনিস, ত্বরণ এখান প্রয়োগ দেখ করা। এখান দেখ দুইটা জিনিস। একটা হচ্ছে হুম, হুম, হুম। স্থির অবস্থান থেকে, মানে আদি বেগ শূন্য। মানে গাড়িটা আগে স্থির ছিল, প্রাথমিক অবস্থায় স্থির, ইউ ইকুয়াল টু 0। চলন্ত একটি হ্যাঁ, গাড়িতে 2 মিটার পার সেকেন্ড ত্বরণ দেওয়া হলো, প্রয়োগ করা হলে মানে এর বেগ 20 মিটার পার সেকেন্ড হলো। মানে V20। কত তাহলে সময় কত ধরে সময় ধরে মানে টি বের করতে হবে? ত্বরণ প্রয়োগ করা হয়েছে? তাহলে আমরা জানি মানে টি এখানে বের করতে হবে। আদিবেগ লিখে নিবি, টোটাল সবসময় আদিবেগ ইউ ইকুয়াল টু 0। হুম। তারপরে ত্বরণ এ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, শেষ বেগ ভি ইকুয়াল টু টি ইকুয়াল টু টি ইকুয়াল টু হোয়াট। তা আমরা জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। টি টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ। বাই এ, 20/2 নাহলে 10। 10 সেকেন্ড। বুঝতে পারছা? কিরে জেহান, গেল কই? কিরে কি হয়েছে?
আর ওই যে আবু ফোন দিচ্ছিল একটু নিচে যেয়ে দাঁড়ানো লাগবে। কে? ওই আব্বু মনে হয় বিশাল মাল সামান নিয়ে আসছে, দেয় মাছ ছিল না, আল্লাহ জানে কি আনছে। তোর বাপে কোনে আছে এখন? এর নিচে আইসা গেছে। তো যাবি না, নিচে যাবি নি? আর দিয়ে 5 মিনিট লাগবে, তাই 5 মিনিট আমি যাই দেখে আসি। তো যা। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট।